যুবভারতীতে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যুবভারতীতে মেসি দর্শনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, আরও বিপাকে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় টেলিফোনে রয়েছে। সৌমিত্র, এফআইআরে কি অভিযোগ করেছেন শতদ্রু? দেখো সৌমেন, তোমার মনে থাকবে যে কয়েকদিন আগে শতদ্রু দত্ত, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তৎকালীন ডিজিপি রাজীব কুমার, জুই বিশ্বাস সহ একাধিক জনের বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছিল। সেটা হচ্ছে সাউথ দক্ষিণ বিধাননগর থানাতে। তো তখন এফআইআর লঞ্চ হয়নি। আজ নতুন করে ফ্রেশ ভাবে শতদ্রু দত্ত কমপ্লেন জানিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। যে কমপ্লেন তিনি যে জানিয়েছেন, শতদ্রু দত্ত প্রথম থেকেই বলে আসছিলেন যে মেসি কাণ্ডে, যুবভারতীতে যে মেসি ম্যাসাকার হয়েছিল, মেসি কাণ্ডে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য একদম শতদ্রু দত্ত প্রথম থেকে যেটা অভিযোগ করছিলেন যে এর জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেই তিনি কাঠগড়ায় তুলছিলেন। তিনি বারবার বলছিলেন যে অরূপ বিশ্বাসের জন্যই এই বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ হিসেবে শতদ্রু দত্ত যেটা বলেছেন, এবং ওই আজকে যে ফ্রেশ ভাবে তিনি যে কমপ্লেন জানিয়েছেন, সেই অভিযোগপত্রে শতদ্রু দত্ত যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে শো ফ্লোতে, যে প্রোগ্রামের যে শো ফ্লো হয়, সেখানে অরূপ বিশ্বাসের নাম ছিল না। তা সত্ত্বেও অরূপ বিশ্বাস মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে একাধিক লোক তিনি ঢুকিয়েছিলেন। এর পাশাপাশি তিনি যেটা আরও অভিযোগ তুলেছেন সেটা হচ্ছে অরূপ বিশ্বাস তার কাছ থেকে কমপ্লিমেন্টারি টিকিট চেয়েছিলেন, এর পাশাপাশি অ্যাক্রিডিটেশন কার্ড চেয়েছিলেন, এবং ক্লোজ প্রক্সিমিটি যে পাস, সেই ক্লোজ প্রক্সিমিটি পাস তাকে হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে, তাকে ভয় দেখিয়ে তার থেকে আদায় করেছিলেন। প্রথমে শতদ্রু দত্ত সেই ক্লোজ প্রক্সিমিটি কার্ড বা কমপ্লিমেন্টারি টিকিট তাকে দিতে রাজি হননি। তারপর যেটা শতদ্রু দত্ত যেটা কমপ্লেনে আজ যেটা জানিয়েছেন, যে তারপরে এই হুমকি হুঁশিয়ারির পরে 22,000 কমপ্লিমেন্টারি টিকিট অরূপ বিশ্বাসকে দিয়েছিলেন। এছাড়াও যে অ্যাক্রিডিটেশন কার্ড এবং ক্লোজ প্রক্সিমিটি কার্ড পাস, সেই ক্লোজ প্রক্সিমিটি পাসও অরূপ বিশ্বাসকে দিয়েছিলেন। সেই ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়ে অরূপ বিশ্বাস তার পরিচিতদের মাঠের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। সেটা একজন দুজন নয়, যেটা শতদ্রু দত্ত বলছেন যে একাধিক মানুষকে মাঠের মধ্যে প্রবেশ করিয়েছিলেন এই অরূপ বিশ্বাস। অভিযোগপত্র আজকে যেটা জানিয়েছেন শতদ্রু দত্ত, সেখানে ছত্রে ছত্রে এগুলোই লেখা রয়েছে। এবং আজকে শতদ্রু দত্তের এই ফ্রেশ যে কমপ্লেন, এই ফ্রেশ কমপ্লেন হওয়ার পর এফআইআর নেওয়া হয়েছে। এফআইআরে যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, সেটা হচ্ছে বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতার 3 সাবসেকশন 5, 308 সাবসেকশন 2, 318 সাবসেকশন 4, 351 সাবসেকশন 2 এবং সবশেষে 61 সাবসেকশন 2, এই ধারায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর হয়েছে সাউথ দক্ষিণ বিধাননগর থানাতে। এবং আজকে যেটা শতদ্রু দত্ত কিছুক্ষণ আগে যেটা আমার সংবাদ মাধ্যমকে যেটা জানিয়েছেন, যে আজ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ফ্রেশ কমপ্লেন তিনি জানিয়েছেন, এবং আগামী দিনে আরও যারা যারা এর সঙ্গে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, তাদের বিরুদ্ধেও ফ্রেশ করে আবারও দক্ষিণ বিধাননগর থানাতে তিনি কমপ্লেন জানাবেন। তো আজ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ফ্রেশ ভাবে কমপ্লেন অভিযোগ জানানোর পর দক্ষিণ দমদম থানা এফআইআর নিয়েছে। এবং তোমাকে যেগুলো জানালাম, যে আরও একবার সেকশনগুলো তোমাকে বলে দেবো। বিএনএস এর 3 সাবসেকশন 5, 308 সাবসেকশন 2, 318 সাবসেকশন 4, 351 2 এবং 61 2, এই ধারাতে এফআইআর হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের এগেনস্টে। এবং এই শুরু থেকে শতদ্রু দত্ত যেটা বলছিলেন যে 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসি কাণ্ডের যে ম্যাসাকার হয়েছে যুবভারতীতে, তার প্রধান কারণ হচ্ছে মাঠে শো ফ্লোতে থাকা যে সমস্ত ব্যক্তির নাম ছিল না, তারা মাঠের মধ্যে ঢুকে গিয়েছিলেন। কিভাবে ঢুকে গেলেন তার জন্য শতদ্রু দত্ত প্রথমেই যেটা বলছিলেন যে অরূপ বিশ্বাসের জন্যই মাঠে এত লোক ঢুকেছে, এই অভিযোগ বারবার করছিলেন শতদ্রু দত্ত। এবং শতদ্রু দত্ত এও অভিযোগ করেছেন যে কলকাতায় যে মেসি কাণ্ডে, যে মেসি যেদিনকে এসেছিলেন কলকাতায়, যে মেসির প্রোগ্রামটা শেষ পর্যন্ত হতে পারেনি, তার জন্য একমাত্র দায়ী তিনি শতদ্রু দত্তকে বারবার কিন্তু করছিলেন। সেই শতদ্রু দত্ত যে করছিলেন, তার যে অভিযোগ ছিল, একাধিক অভিযোগ ছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, সেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আজকে এফআইআর হলো দক্ষিণ দমদম থানায়। এবার দেখার পুলিশ এর পরবর্তীকালে কি পদক্ষেপ নেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।